নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সাবুদানা দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি খেতে হয় দুর্দান্ত। যে কোনো উপোসের দিনে বাড়িতে সহজেই বানিয়ে খেতে পারবে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। এই সাবুদানাটাকে আমি কিছুটা পরিমাণ জলে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর অন্যদিকে আমি নিয়ে নেব 2খানা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা চপারের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ ড্রাই রোস্ট করা চিনেবাদাম। এবার এই চপারের সাহায্যে চিনেবাদামগুলোকে আমাদের হাফ ক্রাশ করে নিতে হবে। তোমরা একদম মিহি করে চিনেবাদামটাকে গুঁড়ো করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তোমরা দেখো আমাদের চিনেবাদামগুলো হাফ ক্রাশ করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা বোলের মধ্যে আমি জল ঝরিয়ে নেওয়া সাবুদানাগুলোকে দিয়ে দেব। আর একে একে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনেবাদাম, সেদ্ধ করে গ্রেট করে রাখা আলুগুলো, 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, 1খানা মিহি করে কুচনো কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে 1 ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দেব। এরপর একে একে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। সেগুলো হলো 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। তোমরা যদি এটা উপোসের দিনের জন্য বানাও তাহলে সন্দক লবণ ব্যবহার করতে পারো। এবারে এই সমস্ত কিছুকে সাবুদানাগুলোর সাথে ভালো মতো চটকে চটকে এইভাবে মেখে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু ভালো মতো মাখা হয়ে গেছে। যেহেতু আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি তাই এর বাইন্ডিংটা ঠিক এরকম হয়েছে। এবার হাতটাকে ধুয়ে নিয়ে এগুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য আমাদের অল্প পরিমাণ সাদা তেল হাতে এইভাবে মেখে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ সাবুদানার মিক্সচার নিয়ে সেটাকে হাতের সাহায্যে ঠিক এইরকম ভাবে আমি শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের মনের মতন শেপ দিয়ে নিতে পারো। তোমরা দেখো আমাদের একটা গড়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি ঠিক একই পদ্ধতিতে বাকিগুলোকেও গড়ে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি সেটা দিয়ে তোমাদের মোট 12টা মতো সাবুদানার স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সবগুলোই সাবুদানার স্ন্যাক্স গড়া হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে ডিপ ফ্রাইং এর জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ওর মধ্যে একে একে গড়ে রাখা সাবুদানার স্ন্যাক্স গুলোকে দিয়ে দেব। এবার আমাদের এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এর এক সাইডটা ভাজা হয়ে গেলে আমাদের খুন্তির সাহায্যে এগুলোকে ভালো মতো চারধারে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তোমাদের এগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না, খুব জোর মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি সাবুদানার এই স্ন্যাক্সটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। এই সাবুদানা স্ন্যাক্সটা শুধু শুধুই খেতে ভালো লাগে, তাছাড়াও তোমরা ভেজ মেয়োনিজের সাথেও এটা খেতে পারো। তাহলে আর দেরি না করে উপোসের দিনে যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করে এটা ঝটপট বানিয়ে নাও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।